বেসরকারি খাতে যাচ্ছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস। লোকসান আর ঋণের চাপে কয়েকবার বন্ধ হওয়া পাটকলটি এবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বিভিন্ন কমেন্ট এবং বাজার দর নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের জন্য অনেক অনেক ভালো লাগবে। তো প্রিয় দর্শক, এবং আরেকটা গুড নিউজটা দিয়ে শুরু করছি যে বাংলাদেশে আরেকটা নতুন একটা মিল চালু হচ্ছে। সেটা আমাদের উত্তরবঙ্গেই সিরাজগঞ্জের যে জুট মিল ছিল, এটাও চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সো দেশের জন্য এবং শ্রমিকের জন্য অনেক একটা বেনিফিট আসবে। সেই সাথে পাটের যে বর্তমান যে অবস্থা যাচ্ছে, একটা ভালো একটা দাম যাচ্ছে। তো আশা করা যাচ্ছে এই দামটা কন্টিনিউ থাকলে কৃষকের যে খরচ বা মুনাফা, সেটা হয়তো পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওর সর্বশেষে আমরা চেষ্টা করব আপনাদের এই মিল সম্পর্কে আলোচনা করতে এবং আ পাটের কি দাম সেটা নিয়ে আলোচনা করব। তো ১ম এ আমরা এখন কমেন্টগুলা দেখে আসবো। সো লেটস গো। এখানে একটি ভাই লিখছে, "ভাই সামনে কি আরো বাড়বে?" আসলে ভাই বরাবরই বলে থাকি, পাটের দাম বাড়বে। যেকোনো পণ্য বাড়বে না কমবে একমাত্র তো আল্লাহ জানে। তবে এখন পর্যন্ত খুবই ভালো দেখা যাচ্ছে। তবে অনেকে অনেক কমেন্ট আ প বলেছে বা করেছে, সেটা দেখলে হয়তো আরো আপনাদের অনেক আইডিয়া আসবে ইনশাআল্লাহ। এখানে একটি ভাই লিখছে দেন, ৫ থেকে ৳৬,০০০ মন এবার পাটের দাম খুব সম্ভবত। উনি গত বছর উনি প্রেডিকশন দিয়েছে ৫ থেকে ৬,০০০ এর মধ্যে এবার পাটের দাম আবার সম্ভবত থাকতে পারে। তো দেখা যাক, এরকম দাম থাকলে তো আলহামদুলিল্লাহ। এখানে একটি ভাই লিখছে, "খায়রুল ভাই, চাষকর বাজারে পাট কিনলে খাজনা কত করে দিতে হয়?" ভাই আসলে আ আমি শুনেছিলাম, তারপরে হয়তো শিওরলি একবারে 100% শিওরলি বলতে পারছি না। তারপরে ১৩ থেকে মনে হয় ৳১৫, ১ মনের খাজনা মেবি ৳১৩ থেকে ৳১৫। তারপরে জেনে সঠিকটা বলে দেব ইনশাআল্লাহ। এখানে একটি ভাই লিখছে, "খুব সম্ভবত আজ থেকে ২০ থেকে ৩০ দিন পরে পাটের দাম ২৮ থেকে ৩২০০ হবে মনে হয়।" ভাই কেন বলেছে আমি জানি না। তো ভাই আরেকটু বিস্তারিত যদি বলতেন সবচেয়ে খুশি হতাম। যেমন ১৫ থেকে ২০ দিন পর পাটের দাম হয়তো ২৮০০ থেকে ৩২০০ হবে। এই কমেন্টটাই করেছে। তো ভাই দেখা যাক ইনশাআল্লাহ, আল্লাহ কোথায় নিয়ে যায় সেটাই একটা দেখার বিষয়। আমি তো কেউ জানি না। তো যার পরে কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটি আর কমেন্ট করছে ভাই, "রাজশাহী পুঠিয়া থানার মধ্যে হাট ঝলমলিয়া এবং বানেশ্বরে ৩৭৩৬ বাজার কারণ কি?" ভাই আসলে পাটের কোয়ালিটিও থাকে। তবে আরেকটা কথা বলি, যেই অঞ্চলে বেশি স্টকার, যে অঞ্চল থেকে বেশি পাট মিলে যাচ্ছে, সেই পাটে সেই জায়গাতে স্থানে তো অবশ্যই পাটের দাম বেশি হবে। এটাই সম্ভবত বা এটাই বাস্তব। কিন্তু যদি আপনি বানেশ্বর বা ঝলমলি যেটাই বলেন, যদি ব্যবসায়িক কম থাকে বা স্টকার যারা স্টক করবে তারা যদি কম থাকে, তাহলে তো পাটের দাম স্বাভাবিকভাবে কিছুটা কম থাকবে। তবে বাজার কিন্তু আমাদের এদিকে কিন্তু আপনারা জানেন ৩৭০০ থেকে ৳৪,০০০ বিক্রি হচ্ছে বা ৪,০০০ ঊর্ধ্বেও বিক্রি হচ্ছে। অন্য জায়গা থেকে আরও ভালো বিক্রি হচ্ছে। এখানে একটি ভাই লিখছে, "খায়রুল ভাই, মেহেরপুর পাটের বাজার ৩,০০০ থেকে ৳৩২০০, তারপরেও পাট আমদানি নেই। আমাদের কেনার পরে পাট ২৫০০ থেকে ২৮ হতে পারে না, পারতে পারে।" ভাই আরেকটু সুন্দরভাবে কমেন্টগুলো লিখলে পড়ার জন্য সুবিধা। তো তারপরেও আপনি যা বলছেন মোটামুটি বুঝতে পেরেছি যে আমাদের মেহেরপুরে ৩,০০০ থেকে ৳৩২০০ বাজার, এই অবস্থা। বা বাড়তে পারে কিনা কমতে পারে সেটাই ব্যাপার। আসলে এখনো বলা যাচ্ছে না। মেহেরপুরের পাট কিন্তু গত বছর আমরা নরমাল দেখেছি। তো জানি না। তবে আমাদের এদিকে আর আপনার এদিকে অনেক ডিফারেন্স, প্রায় 1000 কম বাড়া। তো এত কম বাড়া হওয়ার তো কথা না। পাট মানেই তো ৳৩৬-৩৭০০ বর্তমান যাচ্ছে। তো তারপরেও ভাই আরো সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, সেই আশায় আমরা রইলাম এবং আমি রইলাম। আশা করা যায় সেইটাও দিবেন ইনশাআল্লাহ। এখানে একটি ভাই লিখছে, "ভাই আমার ১,০০০ মণ পাট আছে, বিক্রি করব। একটা পাটি দিয়েন।" আচ্ছা ভাই, আপনার পুরো অ্যাড্রেসটা দিবেন, পুরো অ্যাড্রেসটা দিয়েন, তাহলে হয়তো আর যখন কমেন্ট করবেন সেই সাথে মোবাইল নাম্বারটা যদি দেন না, তাহলে যদি যার প্রয়োজন পাট তাহলে আপনার সাথে কথা বলল আপনার, তাহলে সবথেকে ভালো। আর অ্যাড্রেস দিলে আরো ভালো হয়। এইখানে এটা দেখছেন, "কামলা খরচ কি ওই লোকের বাপ দিবে?" জানি না ভাই কেন করছে। আসলে কামলা খরচ বর্তমান সময় প্রচুর, প্রচুর, প্রচুর। যার কারণেই কিন্তু কৃষকের লাভের কোনো অংশ দেখা যাচ্ছে না। যদি একজন কৃষক সুন্দরভাবে হিসাব করে বা আমরা যদি হিসাব করি কত টাকা কস্ট, আসলে যে কৃষক কষ্ট করেছে তার কাজটার দাম হয়তো দিতে পারবে না। তো এই জন্যই কৃষক চাচ্ছে যে ৪,০০০ উপরে গেলে হয়তো কিছুটা হয়তো বেনিফিট দেখা সম্ভব হয়। পাটে প্রচুর খাটনি আর প্রচুর কষ্ট। আর একটা কৃষকে আসলেই ভাত দিতে হয়, এটা দিতে হয়, ওটা দিতে হয়, আবার ৳১,০০০ দিতে হয়। প্রচুর খরচ। সর্বশেষ ফরিদপুরে আজকের পাটের দাম ৳৪১০০, মানে গতকাল যেটা গিয়েছে। তো মাশাআল্লাহ খুব ভালো একটা দাম গিয়েছে।
তো প্রিয় দর্শক, বর্তমান দিনে অর্থাৎ আজকে মোটামুটি যে তথ্যগুলো পাচ্ছি সে অনুপাতে দাম আগের মতোই আশেপাশে আছে। হয়তো ১৯ আর ২০ এই ৩৬০০ টাকা থেকে শুরু করে ৪,০০০ টাকা বা ৩৯০০ টাকা, এটা হচ্ছে মেন বাজার। ৪,০০০ টাকা হয়তো ২-১ টা করে যাচ্ছে। তবে লেভেল বাজার হচ্ছে আমি মনে করি ৩৭৫০ থেকে ৩৯০০ টাকাই হচ্ছে এটাই মেন বাজার। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ওঠানামা, ভালো পাট হলে হয়তো কোয়ালিটিপূর্ণ ১-১৫০ টাকা বেশি দিচ্ছে। তো বলা যায় ৩৬০০ থেকে শুরু করে ৪,০০০ টাকাই বর্তমান এই পাটের বাজার। তো এই ছিল। এখন আমরা দেখি সিরাজগঞ্জের যে জুট মিলটা ওপেন করা হবে সেটা নিয়ে কিছু তথ্য আমরা দেখব ইনশাল্লাহ। তো চলুন যাই। বেসরকারি খাতে যাচ্ছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস। লোকসান আর ঋণের চাপে কয়েকবার বন্ধ হওয়া পাটকলটি এবার ৩০ বছরের জন্য ইজারা দিয়েছে সরকার। কারখানাটি চালু হলে এলাকার আর্থসামাজিক চিত্র বদলে যাবে বলছেন স্থানীয়রা। শিগগিরই পাটকলটি চালু হবে বলে আশা সংশ্লিষ্টদের। সিরাজগঞ্জের রায়পুরে ১৯৬০ সালে ৭৫ একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপলস জুট মিলস। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে নাম দেওয়া হয় কওমি জুট মিলস। সে সময় নানা রকমের পাটজাত পণ্য দেশের চাহিদা পূরণ করে রপ্তানি হতো বিশ্ববাজারে। লোকসানের মুখে পড়ে ২০০৭ সালে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। নানা আন্দোলনের পর ২০১১ সালে ফের চালু হয় কারখানাটি। তবে ঋণ আর পাট সংকটে ২০১৯ সালে আবারও বন্ধ হয় পাটকলটি। পরে স্বল্প পরিসরে চালু হলেও ১ বছরের মধ্যে ফের বন্ধ হয় কার্যক্রম। মিলটি পুনরায় চালুর উদ্যোগে আশার আলো দেখছেন স্থানীয়রা। শুনতেছি যে মিল চালু হবে, তা আমরা শুনে অনেক খুশি। চালু হলে অনেক কর্মসংস্থান ফিরে আসবে, অর্থনীতি সচ্ছল হবে। সম্প্রতি সরকারের ২ জন মন্ত্রী পাটকলটি পরিদর্শন করেন, জানান শিগগিরই চালু হবে কারখানাটি। স্বনামধন্য একটা বহুজাতিক কোম্পানি ইনভেস্ট করবে এখানে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এই সিরাজগঞ্জের ঐতিহ্য এই কওমি জুট মিল এবং বর্তমানে জাতীয় জুট মিল এটা আবার চালু হবে। এখানে ব্যাপক লোকজনের কর্মসংস্থান হবে এবং বিনিয়োগ হবে, অর্থনীতি একটা ভূমিকা রাখতে হবে। দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলটি চালু হলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি ফিরবে বলছেন সংশ্লিষ্টরা। প্রিয় দর্শক, এই তো ছিল আজকে নিউজ। তো আমরা অবশ্যই পাটের গতি ফিরুক, তবে আল্লাহ যেন কোনো কৃষক এবং ব্যবসায়ীকে যেন দুর্ঘটনা না ঘটায়, অর্থাৎ যারা স্টক করবে তারাও যেন একটা প্রফিট পায় এবং আগামী বছর যেন কৃষক এই আনন্দে যেন আবার পাট চাষ করে, এই দোয়া রেখেই আজকে ভিডিওটা শেষ করব। তো বাংলাদেশের, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান এবং আদার্স কান্ট্রি থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের অনেক 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 ধন্যবাদ ভাই। আর আমাকে সাহায্য করবেন, আই থিঙ্ক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও আপনাদের জন্য ভালো লাগে এবং কী কী তথ্য আপনি জানতে চান সেই বিষয় নিয়ে যদি কমেন্ট করেন আমি চেষ্টা করব সেই বিষয় নিয়েই আপনাদের সামনে আমি আলোচনা করব, যেটা আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।